বন্ধুরা, আজকের যে কাহিনী, আজকের যে প্রসঙ্গ তা খুবই জ্ঞানবর্ধক এবং মোটিভেশনাল হতে চলেছে। একটি কাক বলল, সন্তানের কাছ থেকে এই দুটো জিনিসের কখনোই আশা করা উচিত নয়। বৃদ্ধ বয়সে দুঃখী থাকতে হবে না। প্রাচীন সময়ের কথা, কোনো একটি জঙ্গলে একটি কাক এবং তার স্ত্রী বাসা বানিয়ে থাকতো। সেই কাক দম্পতি একে অপরকে খুবই ভালোবাসতো। এক সময়ের কথা, কাক স্ত্রী গর্ভবতী হয়ে গেল। কাক এবং তার স্ত্রী এ কথা জেনে খুবই খুশি হতে লাগলো যে তারা এখন মাতা পিতা হতে চলেছে। বন্ধুরা, কাক তার স্ত্রীর আরো বেশি করে খেয়াল রাখতে শুরু করলো। কাক প্রতিদিন তার স্ত্রীর জন্য বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসতো। এভাবেই ধীরে ধীরে কাক বউয়ের প্রসবকাল নিকট এসে গেল। তখন কাক বউ তার স্বামীকে বলতে লাগলো, স্বামী, কিছুদিনের মধ্যেই আমাদের সন্তানরা জন্ম নিতে চলেছে। কিছুদিনের মধ্যেই আমরা মাতা পিতা হয়ে যাব। বৃদ্ধ বয়সে তারা আমাদের খুব সেবা করবে, আমাদের সাহারা হবে। এখন আর আমাদের কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের সন্তান আমাদের খুব সেবা করবে। বন্ধুরা, কাক তখন বলতে লাগলো, প্রিয়ে, আমাদের এমনটা ভাবা উচিত নয় যে আমাদের সন্তান আমাদের সেবা করবে অথবা তারা আমাদের বৃদ্ধ বয়সে সাহারা হবে। কাক বউ বলতে লাগলো, স্বামী, আপনি এমন কেন বলছেন? পৃথিবীর সকল সন্তানেরাই তো তার মাতা পিতাকে সেবা করে, তাহলে আমাদের সন্তান আমাদের সেবা কেন করবে না? তখন কাক বলতে লাগলো, হে প্রিয়ে, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে এই কথার উত্তরটি দেব। বৃদ্ধ বয়সে মাতা পিতার তার সন্তানের কাছ থেকে এই দুটো জিনিসের কখনোই ইচ্ছা পোষণ করা উচিত নয়। যে মানুষ নিজের জীবনে এই দুইটি বিষয় মনে রাখবে, সে কখনো জীবনে দুঃখ ভোগ করবে না। অনেক দিন আগেকার কথা, একটি নগরে একটি সম্ভ্রান্তশালী ব্যক্তি বাস করতেন। ভগবানের দেওয়া তার কাছে সবকিছুই ছিল। অনেক ধন সম্পত্তি, মান সম্মান সবকিছু থাকা সত্ত্বেও সেই দম্পতি খুবই দুঃখী থাকতো। তাদের দুঃখের কারণ হলো, ভগবানের কৃপায় তাদের ঘরে সবকিছু ছিল, কিন্তু একটি সন্তান ছিল না। এই বিষয়টি নিয়ে স্বামী স্ত্রী দুজন সবসময় চিন্তিত থাকতো। এইভাবেই তাদের একসঙ্গে সংসার করতে করতে 15 বছর কেটে গেল, কিন্তু তাও তাদের কোনো সন্তান হলো না। সেই ব্যক্তি তার স্ত্রীকে সেই শহরের সবথেকে ভালো ডাক্তারদেরকেও দেখালো, বড় বড় হাসপাতালে গিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করালো, পবিত্র তীর্থস্থানে গিয়ে সন্তান প্রাপ্তির আশা করলো, বিভিন্ন মন্দিরে গিয়ে মানত করলো। তারপরে গিয়ে বিয়ের 20 বছর পর তাদের একটি সন্তান হলো। ঈশ্বরের কৃপায় ওই ব্যক্তির স্ত্রীর একটি পুত্ররত্ন প্রাপ্ত হলো। পুত্রের কথা শুনে সেই বণিক খুবই খুশি হয়ে গেল। সদ্যজাত সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হাসপাতালের নার্স যখন সেই শিশুটিকে ওই ব্যক্তির সামনে নিয়ে আসলো, তখন স্বামী স্ত্রী দুজনে জিজ্ঞেস করতে লাগলো, আমাদের সন্তান কেমন হয়েছে? আমাদের সন্তানের সঙ্গে কোনো সমস্যা নেই তো? স্বামী স্ত্রীর এই কথাগুলো শুনে হাসপাতালের নার্স তখন স্ত্রীকে বলতে লাগলো, বোন, তোমার ছেলে খুবই সুন্দর হয়েছে, কিন্তু তার একটি সমস্যা আছে। নার্সের মুখ থেকে যখন বণিকের স্ত্রী এই কথা শুনলো, তখন সে খুবই চিন্তিত হয়ে গেল। নার্স তখন বলতে লাগলো, বোন, তুমি এত চিন্তা করো না। তোমার যে পুত্র হয়েছে সে খুবই সুন্দর এবং সুস্থ আছে, কিন্তু তার সঙ্গে একটাই সমস্যা, তোমার পুত্রের একটা চোখ নেই। তোমার পুত্র এক চোখে দেখতে পাবে না, শুধু এইটুকুনি তার মধ্যে অভাব, আর কোনো সমস্যা নেই। বন্ধুরা, যখন সেই মা জানতে পারলো যে তার পুত্র এক চোখে দেখতে পায় না, সে এক চোখে কানা, তখন সেই মা খুবই কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মা তার পুত্রকে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো, তাতে কি হয়েছে? আমার পুত্রের একটা চোখ নেই, ওর আরেকটা চোখ তো ভালো আছে। যেমনই হোক, এ তো আমার পুত্র। আমার পুত্র আমার নয়নের মণি। আমার জন্যে আমার পুত্র পৃথিবীর সবথেকে সুন্দর বাচ্চা। বন্ধুরা, মায়ের জন্য তার সন্তান সবসময় সুন্দর হয়। সে যদি কালো কুরুপ হয়, তবুও
তার মার কাছে সে পৃথিবীর সবথেকে সুন্দর বাচ্চা হয়, আর তার বাচ্চা যদি খুব সুন্দর দেখতে হয় তবুও তার মায়ের কাছে তার বাচ্চা পৃথিবীর সবথেকে সুন্দর হয়। মা কখনো বাচ্চার রূপ রং দেখে না। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি। তারপর সেই বণিকের স্ত্রী তার পুত্রকে দেখে বলতে লাগলো, কত সুন্দর আমার ছেলে। বন্ধুরা, সেই মায়ের এমন করুণ কথা শুনে নার্সের চোখে জল চলে আসলো। নার্স মনে মনে ভাবতে লাগলো, পরমাত্মার এ কেমন বিচার। সন্তান যখন প্রাপ্তি করালোই তখন তার দুটো চোখও ভালো করে দিতে পারত, এমন ভাবে দেওয়ার কি মানে রইল। বণিক দম্পতি বলতে লাগলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, যেমনই হোক না কেন সে তো আমারই সন্তান। কিন্তু আজ যদি এর দুটি চোখই ভালো থাকতো তাহলে কতই না ভালো হতো। দুটি চোখ দিয়ে সে পৃথিবীর আলো দেখতে পেত। বন্ধুরা, তখন নার্সটি সেই বণিক দম্পতিকে বলতে লাগলো, বোন, তুমি যদি চাও যে তোমার ছেলের দুটি চোখই থাকুক তাহলে এমনটাও হতে পারে। যখন মা এই কথা শুনলো যে তার বাচ্চার দুটি চোখই ভালো হতে পারে, সে খুবই খুশি হয়ে গেল। বণিক স্ত্রী বলতে লাগলো, নার্স ম্যাডাম, এমনটা কিভাবে হতে পারে? নার্স বলল, হ্যাঁ, এমনটা হতে তো পারে, কিন্তু তার জন্যে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনের নিজের একটা চোখ দান করতে হবে, যার ফলে আপনার পুত্রের দুটি চোখই ঠিক হয়ে যাবে। বন্ধুরা, নার্সের কথা যখন সেই বণিক শুনলো, সে বলতে লাগলো, কোনো ব্যাপার না নার্স ম্যাডাম, আমাদের ছেলের একটা চোখ তো ভালো আছে। আমাদের পুত্র এক চোখ থেকে পৃথিবী দেখতে পারে, তার আরো একটি চোখের কোনো প্রয়োজন নেই। আমাদের পুত্র যেমন আছে ভালোই আছে। আমি আমার চোখ দান করতে পারবো না, কারণ আমার ঘর আমার খাটনির ফলেই চলে। যখন আমার একটা চোখ থাকবে না, আমি কিভাবে আমার পরিবারের দেখাশোনা করব? কিভাবে এই সন্তানের খরচা উঠাতে পারবো? এটা তো তখনই সম্ভব হবে যখন আমার দুটো চোখই ভালো থাকবে। আমি একজন পিতা, আমার স্ত্রী এবং সন্তানকে পালন করার দায়িত্ব আমার উপর। তারপর বাকি রইল আমার ছেলের কথা। এটা তো পরমাত্মার দান। ঈশ্বর যাকে যেই রূপে পৃথিবীতে পাঠিয়েছেন সে সেই রূপেই ভালো। বন্ধুরা, পিতা তো পরিষ্কারভাবে না করে দিল, কিন্তু মা তো মাই হয়। মা বলতে লাগলো, নার্স ম্যাডাম, যদি এমনটা হতে পারে তাহলে আমি আমার একটি চোখ আমার ছেলেকে দিতে চাই। আমি তো ঘরেই থাকি, ঘরে থেকেই আমার জীবন যাপন করি, কিন্তু আমার ছেলেকে তো বাইরে যেতে হবে, পরিবার, পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে জীবন যাপন করতে হবে। দুটো চোখ ছাড়া তার খুবই অসুবিধা হবে। তাই নার্স ম্যাডাম, আমি আমার একটি চোখ আমার পুত্রকে দিতে চাই। বণিক যখন তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি তো এইভাবে এক চোখে কানা হয়ে যাবে, তখন বণিক স্ত্রী বলতে লাগলো, আমি চোখে না দেখতে পারলে এতে আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার ছেলে যদি দু চোখে না দেখতে পায় তবে আমার কষ্ট হবে। তারপর সেই স্ত্রী নার্সকে বলতে লাগলো, আমার একটি চোখ নিয়ে নিন এবং আমার ছেলের চোখে বসিয়ে দিন। আমার ছেলের যখন দুটি চোখ ভালো হয়ে যাবে তখন দুটো চোখ দিয়ে তাকে দেখতে কত সুন্দর লাগবে। বন্ধুরা, এইভাবেই সেই মায়ের কথা শুনে ডাক্তাররা মায়ের একটি চোখ তার ছেলের চোখে বসিয়ে দিল। এইভাবে ছেলেটির দুটি চোখই ভালো হয়ে গেল, কিন্তু মা এক চোখে অন্ধ হয়ে গেল। বন্ধুরা, তখন কাক তার স্ত্রীকে বলতে লাগলো, কিছুদিন মা ও ছেলে হাসপাতালেই থাকলো। তারপর যখন মা ও ছেলে দুজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো, বণিক তার স্ত্রী ও পুত্রকে নিয়ে ঘরে ফিরে এলো। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে তার পুত্রের পালন পোষণ করতে লাগলো। এইভাবেই সময় কাটতে লাগলো এবং তার পুত্র 5 বছরের হয়ে গেল। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ একদিন সেই বণিকের পথ দুর্ঘটনায় প্রাণ চলে গেল। বণিক স্ত্রী যখন তার স্বামীর মৃত্যুর কথা শুনলো, সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। বণিক স্ত্রী ভাবতে লাগলো, আমার 5 বছরের একটি ছোট্ট বাচ্চা আছে, ঘরে একজনই কামাই করার ছিল, সেও এখন আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি আমার ছেলের লালন পালন কিভাবে করব? বণিক স্ত্রী এমনটা ভেবে ভেবে চিৎকার করে করে কাঁদতে লাগলো। বণিক স্ত্রীর এমন কান্না শুনে আশেপাশের পাড়া প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং তারা বণিক স্ত্রীকে বোঝাতে লাগলো, তাকে ধৈর্য ধরতে বলল
এবং কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে সেই ব্যক্তির অন্তিম সংস্কার করলো। বন্ধুরা, তারপর থেকে সেই মা তার 5 বছরের বাচ্চাকে নিয়ে জীবনযাপন করতে লাগলো। তাদের যা সঞ্চয় ছিল সেই সকল সঞ্চয় তো সন্তান প্রাপ্তির আশায় এবং তার সন্তানকে ঠিক করার জন্যে ব্যয় হয়ে গেছিল। আর যা কিছু বেঁচে ছিল তার স্বামীর অন্তিম সংস্কারে চলে গেল। এরপর সেই দুঃখী মা অন্যের ঘরে ঝাড়ু পোছা করে তার জীবন যাপন করতে লাগলো। সেই অসহায় মা অন্যের ঘরে কাজ করত, তাদের ঘরে ঝাড় দিত, বাসন মাজতো, কাপড় কাচতো, কিন্তু সে তার পুত্রকে কখনোই কোনো দুঃখ কষ্ট ভোগ করতে দেয়নি। সেই মা অন্যের ঘরে হাড় ভাঙা খাটনি করত, কিন্তু নিজের ছেলের জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসতো। নিজের সন্তানকে ভালো ভালো দামি দামি বস্ত্র কিনে এনে দিত। সব সময় নিজের সন্তানের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতো। যখন তার ছেলে আরো একটু বড় হয়ে গেল, যখন তার ছেলে 6 বছর বয়সের হয়ে গেল, তখন একদিন সেই মা তার ছেলেকে নিয়ে বিদ্যালয়ে পৌঁছালো। আর সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে বিনয়পূর্বক বলতে লাগলো, প্রধান শিক্ষক মহাশয়, আমার ছেলেকে আমি এই বিদ্যালয়ে ভর্তি করতে চাই। বন্ধুরা, সেই মা যে বিদ্যালয়ে তার পুত্রকে ভর্তি করতে গেছিল সেই বিদ্যালয় ওই শহরের একটি প্রসিদ্ধ বিদ্যালয়ের মধ্যে একটি ছিল। ওই বিদ্যালয়ে ধনবান ব্যক্তিদের সন্তানেরা পড়াশোনা করত। যখন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ছেঁড়া ফাটা বস্ত্র পরিধানকারী সেই মাকে দেখলো, তখন প্রধান শিক্ষক মহাশয় ভাবতে লাগলো, বাচ্চাটাকে তো দেখতে কত সুন্দর, কিন্তু মা এমন ছেঁড়া ফাটা বস্ত্র পরে রয়েছে, দেখে মনে হচ্ছে কোনো ভিখারি। এই দরিদ্র মা কিভাবে এই বাচ্চার এত পড়াশোনার খরচা তুলতে পারবে? তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সেই মাকে বুঝিয়ে বলতে লাগলো, দেখুন দিদি, আমাদের এই বিদ্যালয়ে এই শহরের সবচেয়ে ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করে। আপনি কি আপনার সন্তানের এখানে পড়াশোনার খরচা তুলতে পারবেন? ভালো হবে আপনি আপনার সন্তানের অ্যাডমিশন কোনো সরকারি স্কুলে করিয়ে দিন। প্রধান শিক্ষক মহাশয়ের এমন কথা শুনে সেই মাটি বলতে লাগলো, হে প্রধান শিক্ষক মহাশয়, আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এই স্কুলের যা ফিস হবে তা আমি সময় সময়ে ঠিক দিয়ে দেব। আমার এটি একমাত্র সন্তান, আমি চাই আমার ছেলে ভালো স্কুলে পড়াশোনা করে বড় ডাক্তার হোক। এই কারণেই আমি একে আপনাদের বিদ্যালয়ে নিয়ে এসেছি। বন্ধুরা, সেই শিক্ষক মহাশয় যখন মায়ের এই কথাগুলো শুনল, তিনি খুবই প্রভাবিত হলেন। তারপর সেই প্রধান শিক্ষক মহাশয় মাটিকে বলতে লাগলেন, ঠিক আছে বোন, আপনি এত আগ্রহ করছেন, তাহলে আমি আপনার ছেলেকে স্কুলে ভর্তি নিয়ে নিচ্ছি। এইভাবেই সেই ছেলেটির অ্যাডমিশন ওই বড় স্কুলে হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন সেই বালক বিদ্যালয়ে যেতে লাগলো। বন্ধুরা, প্রথম দিকে তো সেই মা 4-5টি ঘরে ঝাড়ু পোছা করে নিজের জীবন যাপন করত, কিন্তু এখন যখন তার ছেলে এত বড় স্কুলে পড়ছে, তখন তার স্কুলের ফিস জোগাড় করার জন্য সেই মা 10টি ঘরে কাজ করতে লাগলো। সে দরিদ্র মা অন্যের ঘরে ঝাড়ু পোছা করে, তাদের ঘরে বাসন মেজে, কাপড় কেচে তার ছেলেকে পড়াশোনা শেখাতে লাগলো। পড়তে পড়তে যখন সেই ছেলেটি 5ম শ্রেণীতে উঠে গেল, যখন তার বয়স 10 বছর হয়ে গেল, তখন একদিন স্কুলের অন্যান্য পড়ুয়ারা সেই ছেলেটিকে খেপাতে লাগলো। তারা ওই ছেলেটিকে উদ্দেশ্য করে মজা করে বলতে লাগলে, দেখো দেখো, কানির ছেলে চলে এসেছে, এর মা এক চোখে কানা, এক চোখে দেখতে পায় না। বন্ধুরা, সেই ছেলেটি যখন তার সহপাঠীদের এমন কথা শুনলো, সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ছেলেটির খুবই খারাপ লাগলো। যখন বিদ্যালয় ছুটি হলো, ছুটির সময় প্রতিদিনের মতো তার মা যখন তাকে নিতে আসলো, তখন ছেলেটি তার মাকে বলতে লাগলো, মা, তুমি কালকে থেকে আমাকে আর বিদ্যালয়ে ছাড়তেও আসবে না আর নিতেও আসবে না। যখন মা জিজ্ঞেস করলো, কেন বাবা, কি হয়েছে? তখন ছেলেটি বলতে লাগলো, মা, তুমি সুন্দর নও, তুমি এক চোখে কানা। তুমি যখন আমার সঙ্গে বিদ্যালয়ে আসো, তখন আমার বন্ধুরা আমাকে খেপায়। তোমার জন্যে আমার বন্ধুদের কাছে আমার লজ্জিত হতে হয়। বন্ধুরা, সেই ছেলেটি তার মাকে অনেক ধরনের অভিযোগ করতে লাগলো। যখন সেই মাটি তার ছেলের মুখে এই সকল কথা শুনলো, তার খুবই দুঃখ হলো।
কিন্তু তবুও ছেলের মুখে এই সব কথা শুনে সে চুপ থাকলো। মা ছেলের এই সমস্ত অভিযোগ শুনে নিল আর বলতে লাগলো, ঠিক আছে, তুমি যদি না চাও কাল থেকে আমি তোমার স্কুলে আর আসবো না, কিন্তু তুমি একা একা বিদ্যালয়ে কিভাবে আসবে? মায়ের মুখে এমন কথা শুনে ছেলেটি বলতে লাগলো, মা আমি এখন বড় হয়ে গেছি, আমার মধ্যে এতটা সামর্থ্য চলে এসেছে আমি একাই বিদ্যালয়ে আসতে যেতে পারি, এরই কারণে তোমার আর আমাকে বিদ্যালয়ে নিয়ে যেতে হবে না। পুত্রের মুখে এমন কথা শুনে মা বলতে লাগলো, ঠিক আছে, কাল থেকে আমি আর তোমার স্কুলে আসবো না, কিন্তু তুমি সাবধানে বাড়ি পৌঁছে যেও। তোমার পিতার সেই পথ দুর্ঘটনার কথা ভেবে ভেবে আমার খুবই ভয় লাগে। ছেলেটি তখন তার মাকে বলতে লাগলো, মা তুমি কিছু চিন্তা করো না, আমি একা একাই আসতে যেতে পারবো। বন্ধুরা, তারপর থেকে সেই ছেলেটি বিদ্যালয়ে একা একাই যাতায়াত করতে লাগলো। ছেলেটি যত বড় হতে লাগলো তার খরচা ততই বাড়তে লাগলো। ছেলের খরচা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মায়ের উপর কাজের বোঝা আরো বাড়তে লাগলো। দেখতে দেখতে ছেলেটি তার স্কুলের পড়াশোনা শেষ করে নিল। স্কুলে সে সব থেকে ভালো নাম্বার নিয়ে পাশ করেছিল। তারপর ছেলেটি আরো ভালো শিক্ষা গ্রহণ করার জন্য শহরে চলে গেল। বন্ধুরা, ছেলেটি যখন শহরে উচ্চ শিক্ষার জন্য চলে গেল, মায়ের ছেলেকে টাকা পাঠানোর জন্য অর্থের অভাব হতে লাগলো। কারণ প্রথমে তো শুধু স্কুলের ফিস আর পড়াশোনার খরচা ছিল, কিন্তু এখন তো নতুন শহরে থাকা খাওয়ার খরচাও তাকে বহন করতে হচ্ছিল। মা যতই অর্থ উপার্জন করত কম পড়তে লাগলো, কিন্তু সেই মা হার মানল না। প্রথমে যখন 10টা ঘরে সে কাজ করে তার ছেলের খরচা উঠাতো, এখন সে 20টি ঘরে কাজ করে তার ছেলের খরচা উঠাতে লাগলো। সে ভোর হতে না হতেই লোকের বাড়ি কাজ করতে বেরিয়ে যেত এবং রাত 11টা বেজে যেত তার ঘরে ঢুকতে ঢুকতে। এত কষ্ট করার পর সেই দুঃখী মা তার ছেলের জন্য মাসে 5,000 টাকা পাঠাতে পারত। সেই মা এমনটা ভেবেই এত কষ্ট করত যে যখন তার ছেলে পড়াশোনা করে ভালো ডাক্তার হয়ে যাবে তার সব কষ্ট দূর হয়ে যাবে, তখন তো আমি আরাম করতে পারবো। আজকে একটু কষ্ট করছি তো কি হয়েছে, একদিন তো আমি আমার ছেলের সঙ্গে সুখে থাকতে পারবো। এমনটা ভেবে ভেবেই সেই মা অনেক কষ্ট করত এবং 20টি ঘরে কাজ করে ছেলেকে পয়সা পাঠাতো। এমন ভাবে খাটনি করতে করতে সেই মা সময়ের আগেই বৃদ্ধ হয়ে গেল। রোদে তার পরিষ্কার রং কালো হয়ে গেল, কিন্তু তবুও সে তার ছেলেকে কোনো কষ্ট পেতে দিল না। বন্ধুরা, কাক তার স্ত্রীকে বলতে লাগলো, এইভাবেই যখন আরো কিছুদিন চলে গেল, তখন সেই মা একদিন একটি পত্র পেল। সেই পত্রে লেখা ছিল, মা এখন আমি শহরে বড় ডাক্তার হয়ে গেছি, এখন আর তোমার আমাকে পয়সা পাঠানোর প্রয়োজন নেই। বন্ধুরা, মা যখন ছেলের এই কথা শুনলো যে সে ডাক্তার হয়ে গেছে, তখন মায়ের খুশির অন্ত রইল না। সে ভাবতে লাগলো, আমার স্বামীর পরে এই ছেলেই তো আমার বৃদ্ধ বয়সের সম্বল। সেই মায়ের জীবনে নেওয়া সংকল্প পূর্ণ হলো। সে ভাবতে লাগলো, আমার যা ইচ্ছা ছিল তা তো পূরণ হয়ে গেছে, আমার ছেলে বড় ডাক্তার হয়ে গেছে। বন্ধুরা, ছেলে তো মাকে পত্র লিখে বলে দিল যে আমি ডাক্তার হয়ে গেছি, কিন্তু ছেলে মায়ের সঙ্গে গ্রামে দেখা করতে এলো না। বন্ধুরা, মা যখন জানতে পারলো তার ছেলে ডাক্তার হয়ে গেছে, সে সমস্ত গ্রামে মিষ্টি বিতরণ করলো। সে সবাইকে বলতে লাগলো, দেখো আমার তপস্যা সম্পন্ন হয়েছে, আমার খাটনির রং দেখিয়েছে। তারপর সেই বৃদ্ধ মা তার ছেলের অপেক্ষা করতে লাগলো। সে ভাবতে লাগলো, আমার ছেলেকে তো শহরে গিয়ে অনেক বছর হয়ে গেল, এখন তো সে ডাক্তারও হয়ে গেছে, তাই আর কিছুদিনের মধ্যেই হয়তো সে আমার সঙ্গে দেখা করতে আসবে। আমার ছেলে যখন আমার কাছে আসবে আমি তাকে খুব ভালোবাসবো, তার পছন্দের খাবার বানিয়ে তাকে খাওয়াবো। এইভাবেই দিন কাটতে লাগলো, আর সেই বৃদ্ধ মা তার ছেলের আসার অপেক্ষা করতে লাগলো। বন্ধুরা, এইভাবেই সেই মা প্রতিদিন তার ছেলের আসার অপেক্ষা করত। ঘরের সামনে দিয়ে যদি কোনো গাড়ি যেত, মা দৌড়ে রাস্তায় বেরিয়ে পড়তো। সে ভাবতো তার ছেলে হয়তো এসেছে। এইভাবেই অনেক দিন কেটে গেল। সে ভাবতে লাগলো, আমার ছেলে কেন আমাকে নিতে আসছে না, কবে এমন দিন আসবে আমি আমার ছেলের সঙ্গে থাকবো,
আমার ছেলের সঙ্গে আমি আমার সুখের দিন কাটাবো। এমন দিন কবে আসবে আমার আর লোকের বাড়ি কাজ করতে হবে না, লোকের বাড়ি ঝাড়ু পোছা করতে হবে না, তাদের বাসন মাজতে হবে না। আমি একটু সুখের মুখ কবে দেখব? এতদিনে তো আমার ছেলের বাড়িতে অনেক চাকর বাকর রয়েছে, তার তো অনেক বড় বাড়ি ঘরও হয়ে গেছে, হয়তো আমার দুঃখের দিন তো শেষ হয়ে গেছে এখন। এমন কথা ভেবে ভেবেই সেই মা সারা দিন চিন্তা করত। এমনটা ভাবতে ভাবতেই 1 বছর কেটে গেল, কিন্তু 1 বছরের মধ্যে একবারও সেই ছেলেটি তার মার সঙ্গে দেখা করতে এলো না। কিছুদিন পর ছেলের আরো একটি চিঠি মায়ের কাছে আসলো। চিঠিতে লেখা ছিল, মা, আমি বিয়ে করে নিয়েছি। তুমি জানো আমি যার সঙ্গে বিয়ে করেছি সে অনেক বড় বাড়ির মেয়ে, তার বাবা মায়ের অনেক টাকা পয়সা। যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে তার বাবা অনেক বড় একজন ডাক্তার। আমি একজন প্রসিদ্ধ ডাক্তারের কন্যার সঙ্গে বিয়ে করেছি। আমার স্ত্রী খুবই সুন্দরী। বন্ধুরা, সেই মা যখন পত্রের লেখা কথাগুলো পড়তে লাগলো, তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। কারণ মা ভাবছিল, আমার ছেলে তো এখন ডাক্তার হয়ে গেছে, আমার ছেলের জন্য বড় বড় ঘরের সম্বন্ধ আসবে, আমি আমার পছন্দের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। কিন্তু ওই পত্রটি পড়ে মায়ের মনের সব ইচ্ছে সমাপ্ত হয়ে গেল। সেই দুঃখী মা ভাবতে লাগলো, হে ভগবান, আমি এমন কি পাপ করেছি, আমার দ্বারা এমন কি ভুল হয়ে গেছে যার সাজা আমি পাচ্ছি। প্রত্যেকটি মায়েরই এটা স্বপ্ন থাকে, আমি নিজের হাতে আমার ছেলেকে সাজিয়ে বিয়ের মণ্ডপে পাঠাই। কিন্তু আমার ছেলে তো তার বিয়েতে আমাকে ডাকলো পর্যন্ত না, সে তো আমাকে জানানোরও প্রয়োজন মনে করলো না, আর বিয়ে করে নিল। আমি কি এই দিন দেখার জন্য আমার ছেলেকে পড়াশোনা করিয়ে এত বড় করলাম? এর জন্য আমি এত কষ্ট করলাম, সারা জীবন অন্যের ঘরে এঁঠো বাসন মাজলাম, আমি খাটনি করে এত কষ্ট করে একে পড়াশোনা শেখালাম, আমার কি এইটুকুও অধিকার ছিল না? আমি কি এতটাই হতভাগী যে আমার ছেলে আমাকে তার বিয়েতে পর্যন্ত ডাকলো না? এখন বিয়ে করার পর আমাকে পত্র লিখে জানাচ্ছে যে মা, আমি বিয়ে করে নিয়েছি। বন্ধুরা, এমনটা ভেবে সেই মা সারা রাত কাঁদতে লাগলো। এত কিছু হওয়া সত্ত্বেও সেই মা তার ছেলেকে আশীর্বাদ করতে লাগলো, বাবা, তুই সুখে থাক, তোর দাম্পত্য জীবন যেন সুখের হোক। সে মনে মনে বলতে লাগলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছো, কিন্তু তবুও আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। তারপর সেই মা ভাবতে লাগলো, ঠিক আছে, আমার ছেলে বিয়ে করে নিয়েছে তো কি হয়েছে, এখন তো তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আমার কাছে আসবে, আমার ছেলে উপার্জন করবে এবং আমি আমার বৌমা সুখে শান্তিতে জীবনযাপন করব। সে রাত্রে আমার পা টিপে দেবে, আমরা 3 জনে মিলে খুবই আনন্দে থাকব। বন্ধুরা, এভাবে সেই বৃদ্ধ মা তার ছেলে এবং তার বৌমার অপেক্ষা করতে করতে 1 বছর আরও কাটিয়ে দিল। কিন্তু 1 বছর কেটে যাওয়ার পরেও তার ছেলেও এলো না, তার বৌমাও এলো না। আসলো একটা পত্র। পত্রে তার ছেলে লিখেছিল, মা, তুমি এখন ঠাকুমা হয়ে গেছো, ভগবানের কৃপায় আমাদের ঘরে একটি পুত্র সন্তান এসেছে। বন্ধুরা, যেই মায়ের ছেলে ডাক্তার, সে যদি তার মাকে না বলে বিয়ে করে নেয়, এমনকি তাদের সন্তানও হয়ে যায়, তাহলে সেই মায়ের কি মনের অবস্থা হতে পারে? যে পুত্রের জীবন সাজাতে গিয়ে মা নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিল, যে পুত্রের মুখ সে বছর বছর ধরে দেখতে পাচ্ছে না, সেই পুত্রের জন্য ব্যাকুল হওয়াটা স্বাভাবিক। মা যখন ব্যাকুল হয়ে গেল, সে ভাবতে লাগলো, আর থাকতে পারছি না। সে কিছুক্ষণের জন্য ভাবে বিভোর হয়ে গেল। বৃদ্ধ মা তখন মনে মনে ভাবতে লাগলো, আমার নাতি হয়ে গেছে, খুব ভালো হয়েছে, এখন তো আমি আমার নাতিকে দেখতে পাবো, আমি আমার নাতির সঙ্গে খেলা করব। এখন নিশ্চয়ই আমার ছেলে, আমার বৌমা আর আমার নাতির সঙ্গে আমার সঙ্গে দেখা করতে আসবে। এমনটা ভাবতে ভাবতেই আরো 7 মাস পেরিয়ে গেল। এতদিন অপেক্ষা করার পরেও যখন সেই বৃদ্ধা মায়ের ছেলে তার সঙ্গে দেখা করতে এলো না, তখন সেই মাটি একটি সিদ্ধান্ত নিল। সে ভাবলো, যা কিছুই হয়ে যাক না কেন, আমি আমার নাতিকে দেখতে অবশ্যই যাব। এমনটা চিন্তা করার পর সেই মা শহরে তার ছেলের সঙ্গে দেখা করতে গেল। তার কাছে তার ছেলের পাঠানো চিঠি ছিল, সেই চিঠিতেই তার ছেলের ঠিকানাও লিখেছিল।
সেই ঠিকানা দেখে সে তার ছেলের কাছে পৌঁছে গেল। শহরে পৌঁছে সেই বৃদ্ধা মা একটি অটোওয়ালাকে ছেলেটির পত্র দেখালো আর বলতে লাগলো সেই অটোরিকশাওয়ালাটি চিঠি দেখলো এবং ছেলেটির ঠিকানায় নিয়ে যাওয়ার জন্যে বৃদ্ধা মাকে নিজের অটোতে বসিয়ে নিল। বন্ধুরা, তারপর সেই অটোরিকশাওয়ালাটি ওই বড় ডাক্তারের বাড়ির সামনে তার বৃদ্ধা মাকে নিয়ে গেল এবং সেখানে নিজের অটোটি থামালো। তারপর অটোওয়ালাটি সেই বৃদ্ধাকে বলতে লাগলো, মা, তুমি যেই ঠিকানা আমাকে দেখিয়েছো, যেই ডাক্তারের বাড়ির সামনে তুমি নিয়ে যেতে বলেছ, এইটাই সেই ডাক্তারের বাড়ি। এমনটা বলে সেই অটোওয়ালাটি বৃদ্ধাকে ওই বাড়ির সামনে দাঁড় করিয়ে দিল। বৃদ্ধা মা তখন অটোওয়ালাকে টাকা দিয়ে ভেতরে নিজের ঝুলিটি নিয়ে ঢুকলো। সেই বৃদ্ধা মা যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করছিল, চারপাশের পরিবেশ দেখে সে খুব খুশি হয়ে গেল। ঘরের বাইরে একটি দামি গাড়ি দাঁড়িয়েছিল, একটি বিশাল বাংলো বাড়ি ছিল সেটা। ঘরের বাইরে একটি দারোয়ান দাঁড়িয়েছিল। মা এই সমস্ত কিছু দেখে খুবই খুশি হতে লাগলো। তারপর কাক তার স্ত্রীকে বলতে লাগলো সেই বৃদ্ধা মা তার ঝুলিতে তার বৌমার জন্য শাড়ি, তার নাতির জন্য খেলনা আর কিছু মিষ্টি নিয়ে এসেছিল। বৃদ্ধা মা যখনই ছেলের ঘরের ভিতরে ঢুকতে চাইল, গেটে দাঁড়ানো দারোয়ানটি তাকে আটকে দিল। দারোয়ানটি দেখতে লাগলো একটি ফাটা ছেঁড়া কাপড় পরা, কুচকুচে কালো শরীর এবং এক চোখে অন্ধ একটি বৃদ্ধা ঘরের ভিতর ঢুকতে চেষ্টা করছে। দারোয়ান তখন বৃদ্ধাকে বলতে লাগলো, তুমি কার সঙ্গে দেখা করবে? বৃদ্ধা তখন দারোয়ানকে বলতে লাগলো, এখানে আমার ছেলে থাকে, আমার ছেলের ঘরে কিছুদিন আগেই পুত্র সন্তান জন্ম নিয়েছে। দারোয়ানটি তখন বৃদ্ধাকে বলতে লাগলো, আরে বুড়ি, তুই নিজের মুখটা আয়নায় দেখেছিস? তুই জানিস তুই কি বলছিস? তুই জানিস এটা কার বাংলো বাড়ি? এটা একজন বড় ডাক্তার সাহেবের বাড়ি। বৃদ্ধা তখন বলতে লাগলো, আমি জানি এটা একজন ডাক্তার বাবুর বাড়ি, আর তোমার যে ডাক্তার বাবু তিনি আমার ছেলে। তখন দারোয়ানটি বলতে লাগলো, তোর জামা কাপড়ের অবস্থা দেখেছিস বুড়ি? সারা জামা কাপড় ছিঁড়ে রয়েছে। তোর মাথার অবস্থা দেখেছিস? তুই কি কোনোভাবে এত বড় ডাক্তারের মা বলে মনে হয়? তুই কি এসব উল্টোপাল্টা কথা বলছিস? পাশে বসা আরেকটি দারোয়ান তাদের এই কথা শুনছিল। সে যখন জানতে পারলো যে এই বৃদ্ধা ডাক্তারবাবুর মা, তখন সেই দারোয়ানটি বৃদ্ধাকে জিজ্ঞেস করতে লাগলো, মা, তোমার কাছে কি এই কথার কোনো প্রমাণ আছে যার থেকে আমরা বুঝতে পারি যে তুমি আমাদের ডাক্তারবাবুর মা? সে বৃদ্ধা যখন ওই দারোয়ানের এই কথা শুনলো, তখন নিজের আঁচলে বাঁধা সেই চিঠিটি ওই দারোয়ানকে দেখালো। দারোয়ান যখন চিঠিটি খুলে দেখলো এবং সেই চিঠিতে লেখা ঠিকানা দেখলো, তখন দারোয়ানেরা সেই মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো। বলল, মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো জানতাম না যে তুমি ডাক্তারবাবুর মা। বৃদ্ধা তখন দারোয়ানদেরকে বলতে লাগলো, ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে শুধু বলো আমার ছেলে এবং ছেলের বউ কোথায় আছে। তখন দারোয়ানটি উপরের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, ওই ওপরে যে ঘরটি দেখতে পাচ্ছ, সেই ঘরটি তোমার ছেলের ঘর। তোমার ছেলে এখন ঘরেই আছে। বন্ধুরা, সেই বৃদ্ধা মা নিজের জিনিসপত্র নিচেই রাখলো। সে ভাবলো, জিনিসপত্র তো আমি পরে নিয়ে যাব, আগে আমি আমার নাতিকে দেখি। সে বৃদ্ধা তখন তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো তার নাতিকে দেখার জন্য। বৃদ্ধা যখন ঘরে ঢুকলো, সে দেখতে পেল ঘরের ভিতর একটি দোলনা রাখা আছে এবং তার নাতি ওই দোলনায় দোল খাচ্ছে। বৃদ্ধা দৌড়ে গিয়ে নিজের নাতিকে কোলে তুলে নিল। সে তার নাতিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। বন্ধুরা, যখন বৃদ্ধা তার নাতিকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো, সেই বাচ্চাটির ঘুম ভেঙে গেল এবং সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কান অবধি পৌঁছলো, সে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলো। সে ভাবলো, জানি না আমার ছেলের কি হয়ে গেল। বৌমা যখন ছেলের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসলো, সে চিৎকার করে উঠল এবং চিৎকার করে নিজের স্বামীকে ডাকতে লাগলো। সে চিৎকার করে বলছিল, তাড়াতাড়ি আসো, একটি ছেঁড়া ফাটা বস্ত্র পরা কালো রঙের মহিলা যে এক চোখে অন্ধ আমার ছেলেকে তুলে ধরেছে। তাড়াতাড়ি আসো, এক ভিখারি আমার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছে। নিজের স্ত্রীর এমন চিৎকার শুনে সেই বৃদ্ধার ছেলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। তারপর সেই বৌমা
তার ছেলেকে ওই বৃদ্ধার কোল থেকে ছিনিয়ে নিল এবং জড়িয়ে ধরলো আর নিজের স্বামীকে বলতে লাগলো, তুমি ঘরে কেমন দারোয়ান রেখেছো, যে কেউ আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, দেখো তো এই ভিখারি বুড়ি আমাদের বাচ্চাকে চুরি করতে এসেছে। বন্ধুরা, সেই বৃদ্ধা মা তখন বলতে লাগলো, বৌমা আমি চোর নই, আমি তোমার শাশুড়ি, আর এই যে তোমার স্বামী যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে এ আমার ছেলে, তোমার কোলে যে খেলছে সে আমার নাতি, আমি আমার নাতিকে কোথায় চুরি করে নিয়ে যাব। বৌমা যখন ওই বৃদ্ধার কথা শুনলো সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, এই বৃদ্ধা কি বলছে, সত্যিই কি এই ভিখারির মতো দেখতে মহিলা আপনার মা? আপনি কি এমন গরিব পরিবারে জন্ম নিয়েছেন? আপনি তো আমাকে আগে কখনো বলেননি যে আপনার মাও আছে। স্বামী যখন তার স্ত্রীর কথা শুনলো সে বলতে লাগলো, এই বুড়ি মিথ্যে কথা বলছে, এ আমার মা নয়, আমার মা তো এখন এই পৃথিবীতেই নেই। ছেলের মুখে এমন কথা শুনে মা খুবই দুঃখী হয়ে গেল। সে অঝরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, বাবা তুই এটা কি বলছিস, আমি রোজ ঘরের দুয়ারে বসে তোর জন্য অপেক্ষা করি, কিন্তু তুই তো আসলি না, তাই আমি অপেক্ষা করে করে হাঁপিয়ে গিয়ে তোর সঙ্গে আর তোর বউয়ের সঙ্গে দেখা করতে চলে আসলাম। আমার নাতিকে দেখার মনে খুব ইচ্ছা ছিল, তাই তো আমি তোর কাছে চলে আসলাম, আর তুই বলছিস যে আমার কোনো মা নেই। বউটি তখন তার স্বামীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই বৃদ্ধা কি বলছে? তখন তার স্বামী বলল, এই বৃদ্ধা সব মিথ্যে কথা বলছে, আমি দিব্যি কেটে বলছি। ছেলের মুখে এমন কথা শুনে বৃদ্ধা অঝরে কাঁদতে লাগলো। বৃদ্ধা মনে মনে ভাবতে লাগলো, যে এই ছেলেকে বড় করার জন্য আমি সারা জীবন এত কষ্ট ভোগ করলাম, সেই ছেলে এখন আমাকে চিনতে পারছে না। সে ধন সম্পত্তি পদ এবং প্রতিষ্ঠান নেশায় এতটাই মেতে গেছে যে নিজের মাকেই ভুলে গেছে। সে দিব্যি খেয়ে বলছে যে আমি তার মা নই। যেই পুত্রকে আমি আমার জীবনের বাঁচার একমাত্র উদ্দেশ্য হিসেবে নিয়েছিলাম, সেই পুত্র এখন আমাকে চিনতে পারছে না। যেই পুত্রকে বড় করার জন্য আমি আমার যৌবন নষ্ট করেছি, আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি ছারখার করে দিয়েছি, সেই ছেলে এখন বলছে যে এই বুড়ি মিথ্যে কথা বলছে। এই সংসারে তো আমার একটাই সাহারা ছিল। বন্ধুরা, সেই মা বুঝে গেছিল যে আমার ছেলে বড় ঘরের মেয়ের সঙ্গে বিয়ে করেছে, আমার ছেলে এখন বড় পদাধিকারী হয়েছে, তার অনেক নাম ডাক হয়েছে, তাই তো সে আমাকে চিনতে পারছে না। তখন সে বৃদ্ধা চোখের জল মুছে বলতে লাগলো, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার ছেলে, কারণ তোমার মতো আমারও একটি ছেলে ছিল যাকে আমি অনেক কষ্ট করে বড় করেছিলাম, যে আমার বাঁচার আশা ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেছি যে তুমি আমার ছেলে নও। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। এমনটা বলতে বলতে সেই বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে সিঁড়ি থেকে নিচে নামতে লাগলো। বৃদ্ধা মনে মনে ভাবতে লাগলো, বৃদ্ধ বয়সে একটাই তো সাহারা ছিল আমার, এখন সেটাও ছুটে গেল, এখন আমি কার সাহারায় বাঁচবো? বৃদ্ধা মা ভাবতে লাগলো, যাকে আমি আমার জীবনের খুশি মনে করেছিলাম, যে আমার জীবনের নৌকাকে পাড়ে নিয়ে আসবে ভেবেছিলাম, সেই মাঝি এখন আমার বৃদ্ধ জীবনের নৌকাকে মাঝ নদীতে ডুবিয়ে দিচ্ছে। বন্ধুরা, এভাবেই কাঁদতে কাঁদতে সেই বৃদ্ধা নিচে নামতে লাগলো। সেই মায়ের মনে একটি ভাবনা জন্মালো। সে ভাবতে লাগলো, যখন ছেলেই আমাকে এইভাবে দূরে সরিয়ে দিল, তাহলে আমি আর বেঁচে কি করব? এখন যখন আমার ছেলেই আমার নিজের থাকলো না, তাহলে আর এই জীবন দিয়ে আমার কি হবে? এমনটা ভাবতে ভাবতেই সেই বৃদ্ধা সিঁড়ি থেকে নিচে নেমে গেল এবং দারোয়ানদের ঘরের সামনে পৌঁছে গেল। বৃদ্ধা তখন একজন দারোয়ানকে ডেকে বলতে লাগলো, বাবা আমি একটা চিঠি লিখতে চাই, তুমি কি আমাকে চিঠিটা লিখে দিতে সাহায্য করবে? বন্ধুরা, সেই দারোয়ানরা জানতো যে এই বৃদ্ধা ডাক্তারবাবুর মা, তাই তারা এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ মা বলুন আপনার কি লিখতে হবে। এমনটা বলে তারা একটি কাগজ নিয়ে আসলো। এইভাবেই সেই বৃদ্ধা মা বলছিল এবং ওই দারোয়ানটি লিখছিল। যখন পত্র পুরোটা লেখা হয়ে গেল, তখন সেই বৃদ্ধা ওই দারোয়ানকে বলল, বাবা আমার খুব জল পিপাসা পেয়েছে, তুমি কি আমার জন্য সামান্য জল নিয়ে আসতে পারো? তারপর সেই দারোয়ান যখন বৃদ্ধা মায়ের জন্য জল আনতে গেল, হঠাৎই সেই সময় বৃদ্ধা মায়ের বুকে অসহ্য যন্ত্রণা হতে লাগলো এবং
দেখতে দেখতেই হৃদয় আঘাতের কারণে সেই বৃদ্ধা মারা গেল। যখন দারোয়ান জল নিয়ে ঘরের ভেতর ঢুকলো, ঘরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। দারোয়ান দেখলো সেই বৃদ্ধার নিথর দেহ মাটিতে পড়ে আছে। দারোয়ান দৌড়ে গিয়ে ডাক্তারকে সেই কথা জানালো। খবরটি শুনে স্বামী স্ত্রী দৌড়ে দৌড়ে নিচে সেই ঘরে এসে পৌঁছলো। যখন ছেলেটি তার মায়ের এমন অবস্থা দেখলো, তার পায়ের থেকে মাটি সরে গেল। ছেলেটি নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। ছেলেটি বলতে লাগলো, আমার ভুলের কারণে আজকে আমার মার এই অবস্থা হলো। আমি তো নিজের স্ত্রীর কাছে বড় হওয়ার জন্যে মায়ের নামে মিথ্যে কথা বলেছিলাম। আমি ভয় পাচ্ছিলাম আমার সত্যতা জেনে আমার স্ত্রী হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। এরই কারণে আমি বলে দিলাম যে আমার কোনো মা নেই, আমার মা অনেকদিন আগেই মারা গেছে। কিন্তু মা, তুমি তো আমার মিথ্যাকে সত্যি প্রমাণিত করে দিলে। তুমি একবারও আমার কথা ভাবলে না, আমার অসুবিধার কথা ভাবলে না। বন্ধুরা, তখনই ডাক্তারের স্ত্রী তার মায়ের হাতে মোড়ানো সেই চিঠিটা পেল। সেই বৃদ্ধা মায়ের হাত থেকে ওই চিঠিটা নিয়ে ডাক্তারের স্ত্রী চিঠিটা পড়তে লাগলো। চিঠিটা পড়তে পড়তে স্ত্রীর চোখে জল চলে আসলো। চিঠিতে লেখা ছিল, বাবা, তুই জীবনে অনেক উন্নতি কর, আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে। আমি যেতে যেতে তোকে কিছু জানাতে চাই। বাবারে, আমাকে দেখতে যে এত খারাপ তার পিছনের কারণ হলো তুই। যখন তোর জন্ম হয়েছিল সেই সময় তোর একটা চোখ ছিল না। আমি তখন আমার একটি চোখ তোকে দিয়ে তোকে সুন্দর বানিয়েছিলাম। তুই তো সুন্দর রূপ পেয়ে গেলি, কিন্তু আমি কুরূপ হয়ে গেলাম। আর সেই কুরূপ চেহারাকেই তুই ঘেন্না করিস। কারণ আমি অন্ধ, আমি এক চোখে কানা। আরেকটা কারণও আছে, আমি কালো। কিন্তু বাবা, এটাও এমন ছিল না। আজকে তুই যেই প্রতিষ্ঠার শিখরে পৌঁছেছিস, তোকে এই স্থানে পৌঁছানোর জন্যে আমি সারা দিন খাটনি করেছি। আমি কখনো দেখিনি কত গরম পড়েছে, কত শীত পড়েছে। তোকে পড়াশোনা শেখানোর জন্যে আমি নিরন্তর কষ্ট করে গেছি। কিন্তু এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি শুধু তোকে দেখতে চাইছিলাম, আমার নাতিকে দেখতে চাইছিলাম, আমার বৌমাকে দেখতে চাইছিলাম। এরই কারণে আমি শহরে এসেছিলাম। কারণ তুই তো আমাকে দেখতে একবারও গ্রামে যাসনি বাবা। এখন তো আমার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যই শেষ হয়ে গেছে। যেতে যেতে একটা প্রার্থনা করি, তুই সারা জীবন সুখে থাক, তোর পুত্র সারা জীবন সুখে থাক। বন্ধুরা, যখন সেই স্ত্রী তার স্বামীকে এই পত্র পড়ে শোনাচ্ছিল, তার স্বামীর মুখ লজ্জায় মাটিতে ঝুঁকে যাচ্ছিল। সে নিজেকে ঘেন্না করতে লাগলো। সে ভাবতে লাগলো যে এই মা আমাকে বাঁচানোর জন্যে, আমাকে বড় করার জন্যে নিজের সব কিছু ত্যাগ করে দিল। সে যখন আমার দুয়ারে আমার সঙ্গে দেখা করতে আসলো, আমি তখন তাকে এক গ্লাস জল পর্যন্ত দিলাম না। তার তো এখন সুখের সময় হওয়া উচিত ছিল। সারা জীবন কষ্ট করে সে আমাকে পড়াশুনো শিখিয়ে ডাক্তার বানিয়েছে। সে তো এখন পায়ের উপর পা তুলে থাকতে পারত। কিন্তু হায় কপাল, আমি এটা কি করলাম? এমনটা বলে সেই ছেলেটি ও তার বউ তার মায়ের পা ধরে কাঁদতে লাগলো। কিন্তু এখন কি বা হতো? সেই মা তো তাদের ক্ষমা শোনার জন্য সেখানে উপস্থিত ছিল না। সেই মা তখন তাদের থেকে অনেক দূরে সরে গেছিল, যেখান থেকে কেউ কখনো আর ফেরত আসে না। এখন ওই ডাক্তারের কাছে পৌঁছানো ছাড়া আর কিচ্ছু বাকি রইল না। বন্ধুরা, এই দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? যার কাছে মা থাকে না, সে মায়ের জন্য ছটফট করে, আর যার কাছে মা থাকে সে মায়ের কদরই করে না। বন্ধুরা, এই পৃথিবীতে স্ত্রী সন্তান আবারও পাওয়া যায়, কিন্তু মা দ্বিতীয়বার পাওয়া যায় না। একজন সন্তানই তার মাতা পিতার কাছে বেঁচে থাকার একমাত্র রাস্তা হয়, তাদের বৃদ্ধ বয়সে লাঠি হয়। এমন অবস্থায় সেই সন্তান যখন তার মা বাবাকে দেখে না, তাকে ভালোবাসে না, অথবা অহংকারের বশবর্তী হয়ে তাদের অপমান করে, বন্ধুরা, কাক তখন বলতে লাগলো, হে প্রিয়ে, একজন সন্তানের জীবনে বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত তার বাবা মারই থাকে। কিছু মূর্খ সন্তানরাই বলে যে মা, তুমি আমার জন্য কি করেছো? আরে মূর্খ সন্তানেরা যা করেছে তা মাতা পিতারাই তো করেছে। তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে,
তোমাকে পড়াশোনা শিখিয়েছে, বড় করেছে, সেই মাতা পিতাকে ভুলে গিয়ে তুমি তো নিজেকেই ভুলে যাচ্ছ। একজন সন্তান এটা ভুলে যায় যে মা বাবা ছাড়া তার হিতাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর কেউ নেই। মা বাবা মরতে মরতেও তোমার ভালোই চাইবে। এছাড়া যত ব্যক্তিদের তুমি তোমার আশেপাশে দেখছো, তারা একটি নিশ্চিত সময় পর্যন্ত তোমার থাকবে। তাদের সকলের তোমার কাছে কিছু চাওয়ার আছে, কিছু নেওয়ার আছে, সবার নিজের নিজের স্বার্থ আছে। একমাত্র মাতা পিতাই এমন যারা বিনা স্বার্থে সারা জীবন তোমার মঙ্গল চেয়ে চলেছে। বন্ধুরা, কাক তখন বলতে লাগলো, একজন স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে নিজের সৌন্দর্য নষ্ট করে, কিন্তু সেই সন্তানই যখন বড় হয়, বিয়ে করে, সে তার স্ত্রীর সৌন্দর্যে নিজের মাকে ভুলে যায়। একজন পিতামাতা তার সন্তানের জন্য জীবনের সব রকম সুখ স্বাচ্ছন্দ্যের ত্যাগ করে, কিন্তু একজন সন্তান যখন বড় হয়ে যায় তখন সে তার মাতা পিতাকে কি দেয়? দুঃখ আর একাকিত্ব ছাড়া। তারপর কাক তার স্ত্রীকে বলতে লাগলো, একজন মাতা পিতার তার সন্তানের কাছ থেকে কোন দুটি জিনিসের অভিলাষা করা উচিত নয়। প্রথম হলো, আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনার সাহারা হতে পারে, এই বিষয়ে কোনরূপ আশা মনে পোষণ করতে নেই। এর কারণে প্রথম থেকেই নিজের আর্থিক অবস্থা মজবুত রাখা উচিত। নিজেকে সামর্থ্যবান বানান, কিছু জমিয়ে রাখুন। দ্বিতীয়ত, কখনো এই ভ্রম নিজের মনে রাখবেন না যে আপনার সন্তান আপনাকে কখনো ভুলে যাবে না। স্ত্রী সন্তানের মায়া মোহতে পড়ে, পদ প্রতিষ্ঠার নেশায় পড়ে সে কখনোই আপনাকে ভোলাবে না, এমন বিভ্রান্তির মধ্যে থাকবেন না। তাদের কাছে এতটুকুই আশা করুন যাতে তারা যদি আপনাকে ভুলে যায় তাহলে আপনার যেন কষ্ট না লাগে। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।